নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন, এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী। অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয়টি হলো হাতের রেখায় ভদ্রযোগ। এটি পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে অন্যতম একটি যোগ। হাত দেখে আপনারা কিভাবে বুঝতে পারবেন যে আপনার হাতের রেখায় এই যোগ রয়েছে কিনা? এর সুপ্রভাব এবং এই যোগের দুষ্প্রভাবই বা কী রয়েছে তাও অবশ্যই আপনাদেরকে জানাবো, এবং এই যোগের কি প্রতিকার রয়েছে সেটিও অবশ্যই আপনাদের সাথে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং মিলিয়ে দেখুন এই পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে অন্যতম যোগ ভদ্রযোগ আপনার হাতে রয়েছে কিনা। তো চলে আসছি প্রধান আলোচনায়। ভদ্রযোগ তৈরি হয় হাতের বুধের দ্বারা। বুধ বুধ গ্রহ আমাদের জীবনে প্রত্যক্ষভাবে অর্থ কারক গ্রহ, বা আমাদেরকে যে কোনোভাবে কিন্তু অর্থ দিয়ে থাকে। যে মানুষের জন্মকুণ্ডলী বা হস্তরেখায় বুধ শুভ, তার কোনো না কোনোভাবে রোজগার অবশ্যই হবে বা অর্থ তার আসবেই। তো ভদ্রযোগ হাতের রেখায় আছে কিনা দেখার জন্য হাতের প্রথমেই যেটিকে দেখতে হয় সেটি হলো হাতের কনিষ্ঠ আঙুল বা বুধের আঙুল বা লিটল ফিঙ্গার। হাতের এই আঙুলটিকে আমরা কনিষ্ঠ আঙুল বা বুধের আঙুল বা লিটল ফিঙ্গার এই আঙুলটিকে কিন্তু আমরা বলে থাকি। এই আঙুলটিকে অবশ্যই দেখতে হবে। প্রথমেই দেখতে হবে হাতের এই কনিষ্ঠ আঙুলটি যেন অনামিকা আঙুলের দিকে খুব বেশি বক্র না হয় বা ঢলে না থাকে। এই কনিষ্ঠ আঙুলটি অবশ্যই একটু সোজা এই ধরনের কিন্তু থাকতে হবে, এবং তার সাথে এই কনিষ্ঠ আঙুল বা লিটল ফিঙ্গারের দৈর্ঘ্যটিকেও অবশ্যই দেখতে হবে। হাতের আমরা জানি হাতের প্রত্যেকটি আঙুলের এই 4টি আঙুলের কিন্তু 3টি করে পর্ব থেকে থাকে। উপরের এই পর্বটিকে প্রথম পর্ব, বা উপরের এই পর্বটিকে প্রথম পর্ব, মাঝের পর্বটিকে দ্বিতীয় পর্ব এবং নিচের পর্বটিকে তৃতীয় পর্ব আমরা জেনে থাকি। আপনাদেরকে দেখতে হবে অনামিকা আঙুলের রেফারেন্স হিসাবে বুধের আঙুলটির দৈর্ঘ্যটিকে, অর্থাৎ হাতের এই প্রথম পর্ব, অনামিকা আঙুলের যে প্রথম পর্ব বা ফার্স্ট ফ্যালাঙের যে গিঁট বা গাঁট রয়েছে, এই পর্বটি রয়েছে, এই জায়গাটির থেকে যেন কনিষ্ঠ আঙুলটা বা কনিষ্ঠ আঙুলটি একটু দৈর্ঘ্যে একটু বড় হয়, অর্থাৎ এই জায়গাটিকে ক্রস করে যেন বেরিয়ে যায়। যদি এই দুটি আঙুলের দৈর্ঘ্য বা এই পর্ব থেকে একটি সরলরেখা আপনি টেনে দেন, যদি এই কনিষ্ঠা আঙুলটি এটিকে ক্রস করে বেরিয়ে যায়, তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন আপনার হাতে কনিষ্ঠ আঙুলটি দীর্ঘ রয়েছে। যদি আপনার হাতে কনিষ্ঠ আঙুলটি দীর্ঘ থেকে থাকে তাহলে এই যোগটি, এবং তার সাথে সাথে যদি হাতের আঙুলটি সোজা হয়, অর্থাৎ এইভাবে বক্র না হয়ে থাকে, কনিষ্ঠ আঙুলের দিকে কোনোভাবে যেন বক্র না হয়ে থাকে, তাহলে কিন্তু যদি এটি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার প্রথম লক্ষণ মিলল, আপনার হাতে কিন্তু ভদ্রযোগ থাকতে পারে। এবার বলবো দ্বিতীয় লক্ষণ বা দ্বিতীয় বৈশিষ্ট্য যেটি আমাদেরকে দেখতে হয়, সেটি দেখতে হবে হাতের আঙুলের পর্বগুলিতে থাকা রেখাগুলিতে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন হাতের আপনাদের হাতেও সকলের হাতেই প্রত্যেকটি আঙুলে কিছু এই ধরনের রেখা থাকতে দেখা যায়, কিছু এই ধরনের ছোট ছোট এই ধরনের কিন্তু রেখা থাকতে দেখা যায়। আবার অনেকের হাতে এই ধরনেরও কিন্তু রেখা থাকতে দেখা যায়। আপনাদেরকে লক্ষ্য করতে হবে যে বুধের আঙুল বা কনিষ্ঠ আঙুলটিতে যেন কোনোভাবে এই ধরনের রেখা না থেকে থাকে। বুধের আঙুলটিতে অবশ্যই যেন এই ধরনের ছোট ছোট খাড়া এই ধরনের কিন্তু রেখা একাধিক পরিমাণে যেন থেকে থাকে। এই ধরনের রেখা যদি থেকে থাকে তাহলে এটিকে কিন্তু অত্যন্ত শুভ মানা হয়। যত বেশি খাড়া বা একাধিক পরিমাণে রেখা থাকবে তত এটি শুভ। এটিও যদি আপনার হাতে মিলে যায় বা মিলছে, তাহলেও আপনার কিন্তু ভদ্রযোগ থাকার সম্ভাবনা প্রবল। এবার আমাদের লাস্ট পয়েন্ট বা থার্ড বৈশিষ্ট্যটিকে দেখতে হবে। এটি দেখার জন্য আপনাদেরকে দেখতে হবে হাতের বুধের ক্ষেত্র বা মার্কারি মাউন্টটিকে। হাতের এই জায়গাটিকে আমরা বুধের ক্ষেত্র বা মার্কারি মাউন্ট কিন্তু বলে থাকি। হাতের এই জায়গাটিকে বুধের ক্ষেত্র বা মার্কারি মাউন্ট বলে থাকি। এই বুধের ক্ষেত্রটি অবশ্যই হাতে একটু উঁচু থাকতে হবে, একটু ফোলা থাকতে হবে, একটু লালচে বা একটু গোলাপি আভাযুক্ত যদি হয় তাহলে কিন্তু খুবই শুভ। কিন্তু এই জায়গাটি কোনোভাবেই দাবা থাকা চলবে না।
এবং তার সাথে সাথে এই বুধের ক্ষেত্রে যেন এই ধরনের খাড়া লম্বা রেখা একাধিক পরিমাণে যেন থেকে থাকে। এই ধরনের যত বেশি খাড়া লম্বা রেখা থাকবে তত কিন্তু শুভ। এই ধরনের রেখাকে কিন্তু আমরা মানি লাইন বা জ্যোতিষের ভাষায় মেডিকেল স্টিগমেটাও কিন্তু বলে থাকি। এই রেখা কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ী, এটি কিন্তু বুধের শুভত্বকে আরও বৃদ্ধি করে দেয়। এই ধরনের রেখাও যদি আপনার হাতে থেকে থাকে, অর্থাৎ আমি যে 3টি লক্ষণ আপনাদেরকে বললাম, এই 3টি লক্ষণই যদি আপনাদের মিলে যায় তাহলে আপনার হাতেও অবশ্যই ভদ্রযোগ রয়েছে। এবার বলবো, আপনার হাতে যদি ভদ্রযোগ রয়েছে, পঞ্চমহাপুরুষ রাজযোগের মধ্যে অন্যতম যে যোগ, সেই যোগ যদি আপনার হাতে রয়েছে তাহলে এর কি সুফল আপনারা পাবেন। তো অবশ্যই মন দিয়ে শুনুন। এই যোগ আপনার হাতে যদি থেকে থাকে তাহলে আপনার কথাবার্তার মধ্যে আপনার কনফিডেন্স লক্ষ্য করা যাবে। আপনার কথাবার্তা বা আপনার কমিউনিকেশনের মধ্যে কনফিডেন্স অবশ্যই থাকবে। যে কোনো পরিস্থিতিতে আপনার যে কোনো জায়গায় কিন্তু যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা আপনার মধ্যে চলে আসবে, বা যে কোনো পরিস্থিতি থেকে ভালোভাবে বললে সামলে নেওয়ার ক্ষমতা কিন্তু আপনার চলে আসবে। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত আপনি নিতে সক্ষম অবশ্যই হবেন। নিজের কথার জাদুতে অপরকে ইমপ্রেস আপনি সহজেই করতে পারবেন। পূর্বে আপনার আর্থিক পরিস্থিতি যা ছিল, অর্থাৎ আপনার পূর্বে যা আর্থিক পরিস্থিতি ছিল তার থেকে কিন্তু বর্তমানে আপনার আর্থিক পরিস্থিতি ধীরে ধীরে বিকাশ লাভ করবে এবং ভবিষ্যতে আরও বিকাশ লাভ করবে। বয়সের তুলনায় আপনাকে কিন্তু একটু কম বয়সী মনে হবে। ক্যালকুলেশন করার ক্ষমতা আপনার মধ্যে যথেষ্ট ভালো থাকবে, তাতে আপনি পড়াশোনা করুন বা নাই করুন। মুখে মুখে যে ক্যালকুলেশন করার যে ক্ষমতা, সেটি কিন্তু আপনার মধ্যে অবশ্যই থাকবে। এই যোগ থাকলে খেলাধুলার প্রতি আপনার একটা আগ্রহ লক্ষ্য করা যাবে। শেয়ার মার্কেট, ট্রেডিংস এসবের প্রতিও স্বাভাবিক আকর্ষণ কিন্তু আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। ওষুধ বা মেডিসিনের জ্ঞান বা ওষুধ বা মেডিসিন রিলেটেড যে জ্ঞান হয় বা নলেজ হয়, আপনার কিছু না কিছু বাড়তি জ্ঞান বা নলেজ অবশ্যই থাকবে অন্যদের তুলনায়। আপনার মধ্যে রিস্ক টেকিং অ্যাবিলিটিও অবশ্যই দেখতে পাওয়া যাবে এবং ব্যবসায়িক দক্ষতাও আপনার মধ্যে অবশ্যই এই যোগ দিয়ে থাকবে। তো এই শুভ গুণগুলি বা এই শুভ ফলাফলগুলি কিন্তু এই ভদ্রযোগ দিয়ে থাকে। এবার বলবো এর কিছু কুফল এবং কিছু সাবধানতা সম্পর্কে। এই যোগ থাকা ব্যক্তিরা একটু সেলফিশ টাইপের হয়ে যান ধীরে ধীরে। অর্থাৎ নো ডাউট একটি কথা অবশ্যই বলা যায়, আপনি নিজেরটা খুব ভালো বুঝবেন অপরের তুলনায়। এর কারণে খুব কাছের মানুষ আপনার দ্বারা মানসিক আঘাতপ্রাপ্ত কিন্তু হতে পারে, যা সম্পর্কের ক্ষেত্রে বা রিলেশনের ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করতে পারে। সেটা যে কোনো ধরনের রিলেশন হতে পারে। আপনার মধ্যে রিস্ক টেকিং অ্যাবিলিটি হাই থাকার কারণে আপনি কখনো অত্যাধিক ঝুঁকি নিয়ে ফেলবেন এবং অত্যাধিক ঝুঁকি নিয়ে এমন কিছু লগ্নি আপনি করে দিতে পারেন বা ইনভেস্ট করে দিতে পারেন, যা আপনার কোনো না কোনোভাবে শর্ট টাইম হাই প্রফিট মানে দেখার কথা থাকলেও বা আসার কথা থাকলেও সেটি আপনাকে সম্পূর্ণ লস দিয়ে দিতে পারে। তাই ভেবেচিন্তে ইনভেস্টমেন্ট করা আপনাদের অবশ্যই জরুরি। তাই আর্থিক চাহিদাকে আপনাকে কন্ট্রোল রাখতে হবে বা আপনাকে আর্থিক চাহিদাকে কিছুটা হলেও সংযত রাখতে হবে। অবশ্যই এই কথাগুলি আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। এগুলি হলো এর কুফল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। এর প্রতিকার হিসেবে আমি একটা কথাই বলবো, যাদের হাতে ভদ্রযোগ রয়েছে এটা অত্যন্ত শুভ যোগ, কিন্তু এই ভদ্রযোগ আপনার হাতে যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনার একজন ভালো অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীকে দিয়ে হস্তরেখা বিচার এবং জন্মকুণ্ডলী বিচার করিয়ে বুধের সঠিক প্রতিকার কিন্তু আপনার নিয়ে রাখা উচিত। এতে আপনার ভদ্রযোগের শুভ ফলাফল আরও কিন্তু বৃদ্ধি হবে। অবশ্যই বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল অপশনে সেট করে দিতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য ধন্যবাদ।